দিন দিন এটা মুছে ফেলা হচ্ছে। তার পরিবারের কিছু সদস্যকে এজেন্সি থেকে, সরকার থেকে নানা রকম উপঢৌকন দিয়ে তাদের মুখ বন্ধ করে ফেলা হচ্ছে, ভয় দেখিয়ে মুখ বন্ধ করে ফেলে দেওয়া হচ্ছে। আমাদের ক্ষেত্রে তাই করা হচ্ছে, কিন্তু আমরা কিন্তু মুখ বন্ধ করব না। যদি আমাদের শহীদ মৃত্যুও হয়, আমরা এই লড়াই চালিয়ে যাব, ইনশাল্লাহ চালিয়ে যাব কিনা? আমরা এই লড়াই চালিয়ে যেতে চাই। যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের পক্ষ থেকে আপনারা এক একজন হাদি হয়ে যাবেন, এক একজন আবু সাইদ হয়ে যাবেন, এক একজন মুগ্ধ হয়ে যাবেন, হয়ে আপনাদের লড়াইটা চালাবেন। কারণ রাতারাতি আসলে আমরা যেটা বুঝতে পেরেছি, রাতারাতি ইনসাফ কায়েম করা সম্ভব না। আমাদের ইসলামের সৌন্দর্য অনেক, যে সৌন্দর্য নিয়ে আসলে অনেক রকম নোংরামি করা হয়, অনেক রকম নোংরা মিথ্যা অপতত্ত্ব ছড়িয়ে আমাদের বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করা হয়। এই জায়গাগুলোকে আমরা ভুল প্রমাণ করতে চাই। ইসলাম যে এত সুন্দর একটা শান্তির ধর্ম এবং এর লাইফস্টাইল এত বিউটিফুল, এটা আসলে মানুষের কাছে বারবার ভুলভাবে উপস্থাপন করা হয়। তো আমরা সবাই মিলে চেষ্টা করব আমাদের এই সৌন্দর্যটা মানুষের কাছে পৌঁছে দিতে, যে আমাদের সাথে আসলে সকল মানুষ নিরাপদ, অন্য ধর্মের মানুষ আমাদের কাছে নিরাপদ, আমাদের কাছে আমাদের মা বোন থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ আমাদের কাছে নিরাপদ থাকবে ইনশাল্লাহ। এবং গতকালকের একটা ঘটনা বলতে চাই। গতকালকে আমাদের সাংবাদিক ভাই এখানে কিছু ভাই উপস্থিত আছেন। আমাদের গতকালকে জায়েদ ভাই, আমাদের একজন সাংবাদিক, উনি কিছুদিন আগে একটা রিপোর্ট করেছিলেন এই মাটি খেকোদের বিরুদ্ধে, বালু খেকোদের বিরুদ্ধে। তো এইটা আসলে তো মাটি খেকোদের বিরুদ্ধে করেছে, তাই না? এটা তো কোনো দলের বিরুদ্ধে করেনি। এখন আমি চাঁদাবাজ বললে একটা দল খেপে যায়, এখন আমি টেন্ডারবাজ বললে একটা দল খেপে যায়। আপনি চোর না, কিন্তু আপনি চুরি করেন নাই, কিন্তু আপনি কেন খেপছেন? তার মানে নিশ্চয়ই ভিতরে কিছু কিন্তু আছে। তো এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, বালুখোরদের সাথে একটা দল জড়িত। কোন দল সেটা আপনারা জানেন। সেই দলের সাথে আর কি আমাদের কোনো ঐক্যজোট হয়নি, সেই দল। এবং সেই দলের মানুষজন কালকে আমার এই সাংবাদিক ভাইকে হেনস্থা করেছেন। তাকে ঘিরে ধরে তাকে নানাভাবে মারধর করা থেকে শুরু করে তাকে একটা বাজে সিচুয়েশনের মধ্যে ফেলে দিয়েছে। এই স্বাধীন বাংলাদেশে কোন সাংবাদিকের উপরে এরকম অত্যাচার, নিপীড়ন কোনোভাবেই হতে পারে না। আমি এস.এম. সাইফ মোস্তাফিজ থাকতে, আমার প্রিয় মিজান স্যার থাকতে, আপনারা থাকতে, শাহজাদপুরে আর একটা সাংবাদিকের উপরেও কোনো অত্যাচার হতে পারে না। এই জন্য আপনাদের সর্বোচ্চ আওয়াজ তুলতে হবে। যে কোনো অন্যায় দেখবেন, প্রতিবাদ করবেন, একজন হলেও প্রতিবাদ করবেন, দেখবেন আপনার পাশে আরো মানুষ জড়ো হয়ে গেছে। আমরা প্রশাসনিকভাবে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের কাছে আবেদন জানিয়েছি। তারা যেন এটার ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়। এবং ভিডিওতে যাদেরকে দেখা যাচ্ছে তারা ওই বিদেশ ফেরত নেতার সাঙ্গপাঙ্গ। তো আমরা চাই তাদের বিরুদ্ধে দ্রুত যেন ওই সরকার ব্যবস্থা নেয়। কারণ না হলে আমরা বুঝতে পারছি আসলে নির্বাচনী যেই ফিল্ড, সেটা আসলে লেভেল প্লেইং ফিল্ড না নেই। আমরা চাই যে এটা ব্যবস্থা নিয়ে তাহলে তারা বুঝাতে পারবে যে হ্যাঁ, একটা সুষ্ঠু নির্বাচন তারা উপহার দিতে চায়। আমি আর কথা বেশি বাড়াবো না। আমাদের মার্কা হচ্ছে শাপলা কলি। আপনারা যারা এতদিন দাঁড়িপাল্লার হয়ে কাজ করেছেন, এখন আমরা জোটের থেকে শাপলা কলির হয়ে কাজ করবো ইনশাল্লাহ। এবং এই সিরাজগঞ্জ 6 আসন শাহজাদপুরকে আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটকে আমরা ইনশাল্লাহ উপহার দিব। ইনশাল্লাহ উপহার দিতে পারবো কিনা? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। একটু